Okay, bye bye. Bye bye. Bye bye all guys. Bye bye. जाओ जाओ जल्दी जाओ जल्दी जाओ। जाओ। হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সকাল সকাল আমি চলে আসছি স্টেশনে, দেখতে পাচ্ছ, কারণ দিদিরা চলে যাচ্ছে বাড়িতে। তো আমাকে যাওয়ার জন্য অনেকবার বললো, কিন্তু আমি এখন যেতে পারবো না, কারণ কিছুদিন পর আমাকে বিশ্ব ইজতেমায় যেতে হবে। আর আমি যে এখন ওদের বাড়িতে যাই, তাহলে আমার দোকান অনেকদিন বন্ধ থাকবে। তো সেই কারণে আমি যাবো না এখন। কিন্তু আজকে হলো 21 তারিখ, 24 তারিখে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে একটা ইনভাইট আসবে, যেটা হচ্ছে একটা ছোট একটা মিলাদ বা মাহফিল এরকম একটা হবে। তো সেটার জন্য আমাদের বাড়িতে সবারই ইনভাইট আছে। তো আমাদেরকে সেখানে যাওয়ার জন্য বলছে, কিন্তু জানি না আমরা যেতে পারবো কি না। তোমরা হয়তো লাস্ট ভিডিওগুলো দেখেছো যে আমি শিলিগুড়ি গিয়েছিলাম ভাগনাকে নিয়ে। ভাগনা এসেছিলো এক্সামের জন্য। তো আজকে ওরা চলে যাচ্ছে, দুদিন ছিল, তো আজকে ওরা চলে যাচ্ছে। কুয়াশা দেখো বাইরে, ভয়ানক কুয়াশা পড়েছে। এই যে এখানে ভাগনা আছে, এখানে ছোট আসা একটা ভাগ্নি আছে। তো এরা চলে যাচ্ছে, এই যে বেটিং পত্র ওদের সামনে আছে দিদিরা। ওকে বাই বাই। बाय बाय। বাই বাই অল গাইস। বাই বাই। जाओ जाओ जल्दी जाओ जल्दी जाओ। जाओ। তো গাইস, তো দিদিরা চলে গেল, তো আমি এখন বাড়ি যাব। আর বাইরে এখনও দেখো ভয়ঙ্কর কুয়াশা আছে। আর এই সাইডে দেখো সব উত্তরবঙ্গ থেকে নেমে পড়লো, এক একজন এক এক জায়গায় যাবে এখন। আর বাইরে দেখো সব থেকে বেশি কুয়াশা আজকে পড়েছে। বাড়ির কাছাকাছি চলে আসছি, স্টেশন থেকে বাড়ি পুরোপুরি হেঁটেই চলে আসলাম, কারণ টোটোতে আমার আসতে একদম ইচ্ছা করছিল না। আর হেঁটে আসলাম, পায়ের পাম্প হয়ে গেল, যেটা জিমে করি আমি। 1.5 কিলোমিটারের বেশি আমি হেঁটে আসলাম। তো গাইস, তো চলে আসছি বাড়িতে। আর যেখানে দেখো আম্মু চালাচ্ছে গাড়ি। তুমি গাড়ি চালাচ্ছ? চালাতো, একটু ঘোরাতে দেখি। ওরে বাবা, একটু হরেন দাও তো, মুখ দিয়ে দাও, বাঁচবে না এখন, মুখ দিয়ে বল পিপ পিপ পিপ। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম জিমে। আর জাস্ট জিমে আসলাম, আধা ঘন্টা হলো। আর এখনকার টাইম দেখো 4টা বেজে গেছে। তো আমি আসছি 3:30টার দিকে। তো 50% বেশি জিম কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছু টাইম কমপ্লিট করে তারপরে যাবো বাড়িতে। বাড়ি থেকে আসরে নামাজ পড়বো। তো পুরো হাঁপসে গিয়েছি, পুরো হাঁসফাঁস করছে দম শুধু। সবাই জানো যে ভাগনার এক্সাম ছিল কালকে। তো কালকে আমরা দুজনে এসেছি রাত্রিবেলা, অনেক রাত করে এসেছি, 11টার দিকে এসে রাত্রিবেলা ছিল। আজকে আমি ওকে স্টেশনে রেখে বাড়ি চলে আসছি। কিন্তু আজকে আমার মেসেজ আসছে যে আমার 30 তারিখ মানে কাল বাদে পরশু দিন আমার এক্সাম। তো কী করবো, আর কাল বাদে পরশু দিন আমাকে আবারও যেতে হবে শিলিগুড়িতে। আর 30 তারিখ এক্সাম, 30 তারিখ রাত্রিবেলা আমাকে আবারও ব্যাক করতে হবে সেমভাবেই। 6টার দিকে, 4টার দিকে আমার এক্সাম, 6টার দিকে শেষ হবে। সেমভাবে আমি গাড়ি নাও পেতে পারি। তো আমাকে সেমভাবে আসতে হবে। আসার পর এক্সাম দেওয়ার পর যদি বাড়ি আসতে হবে তাহলে তো ভালোই, কারণ আমাকে 1 তারিখ আমাকে হুগলির উদ্দেশ্যে আমাকে বের হতে হবে। কারণ বিশ্ব ইজতেমা আছে, সবাই জানো। এর আগে আমি অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছিলাম যে হুগলিতে বিশ্ব ইজতেমা আমি যাওয়ার জন্য পুরো প্ল্যান করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু ফাইনাল হয়ে গেছে। তো আমাকে এক্সাম দিয়ে তারপরে আসতে হবে, সেই দিনই আমাকে বাড়ি আসতে হবে। 4টার দিয়ে এক্সাম শুরু, 6টায় এক্সাম শেষ। আমাকে ওই রাতের বেলায় মানে কোনো রাত 10টা হোক 11টা হোক আমাকে বাড়িতে আসতেই হবে। এসে আমাকে রাতটা খালি কোনো রকম করে ঘুমাতে হবে, বেটিং পত্র সব কিছু রেডি করতে হবে। করার পর আমাকে 1 তারিখ 12টা থেকে 3টার মধ্যে আমাকে বের হতে হবে। তো আমরা অনেকেই আছি, দাদা আছে, আমি আছি, আরও 5-6 জন বন্ধু আছে, মানে অনেক লোক আছে। সবাই আমরা যাবো হুগলিতে। তো দেখা যাক কী হয় ইনশাল্লাহ। কিন্তু এই 4-5 দিনে এত জার্নি করেছি, শিলিগুড়ি বাড়ি 23 তারিখ আবারও শিলিগুড়ি এক্সাম কমপ্লিট করে আবারও 1 তারিখ হুগলি, আবার বাড়ি, 4 দিন ওখানে থাকবো, তারপরে আবার বাড়িতে আসতে হবে। কী করা যাবে আর, এরকমই লাইফ জার্নি। যাই হোক, আগে ব্যায়ামটাকে কমপ্লিট করি। আজকে ছিল বোনের এক্সাম। তো বোনের হলো ফার্স্ট শিফটে এক্সাম, মানে 8টায় এক্সাম, মানে রিপোর্টিং টাইম, মানে 8:30 7:30 রিপোর্টিং টাইম, 8টায় এক্সাম চালু হয়ে যাবে। কিন্তু আমাদের এখান থেকে শিলিগুড়ি যেতে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। তো আমাদেরকে আগের দিন মানে কালকে আমাদেরকে যেতে লাগতো, রাত্রিবেলা ওখানে আমাদেরকে থাকতে হতো হোটেলে বা কোনো জায়গায়। আর আজকে আমাদেরকে এক্সামটা দিতে হতো, কিন্তু বোন কোনো জায়গায় থাকবে না, কোনো রকমই থাকবে না। তার জন্য আমরা কালকে যাইনি, কিন্তু আজকে যাওয়ার কথা ছিল। তারপরে প্ল্যান করছি, ভাবছি যে আজকে গেলেও আমরা এক্সাম দিতে পারবো না, কারণ যেতেই 2 ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে। তো গিয়ে কোনো লাভ হবে না, কারণ এর আগে আমি সেমভাবে একটা এক্সাম আমি মিস করেছি, 2-4 মিনিট লেট হয়ে গেছে, আমাকে
এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হয়নি। তো আমি সেমভাবে বোনকে বললাম যে আজকে গিয়ে কোনো লাভ নেই, তার জন্য বোনের এক্সামটা আজকে মিস হয়ে গেলো। আর আমার হলো একদম থার্ড শিফটে এক্সাম, মানে লাস্টের এক্সাম, যেটা একটা হয় সকালে 8টা থেকে 10টা, আর একটা হয় 12টা থেকে, সরি 1টা থেকে 4টা, আর 4টা থেকে 6টা। সো আমার হলো 4টা থেকে 6টা থার্ড শিফট এক্সাম, যেরকম ভাইগনার ছিল সেম আমারও আছে। তো যাই হোক, বোনের এক্সামটা মিস হয়ে গেলো, কিন্তু আমি এক্সামটা দিব ইনশাল্লাহ। আর এক্সাম দিয়ে আমাকে আসতেই হবে, কারণ আমাকে হুগলি যেতে হবে। তো